মা বলো আদরের জিনিস, মায়ার জিনিস। বাবা রে, বাড়িতে আপনার মা কত কষ্ট করে আপনার জন্য আমার জন্য। শোনেন, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা ঘুমাইতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, মা চলতে পারে না। এক একটা দিন, এক একটা রাত্রি মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নদিন পূর্ণ হয়ে যায়, ও মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, গোপনে স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করে ফেলি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি মাফ করে দিবেন। আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু স্বামী গো, আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। ও স্বামী, তাদেরকে মায়ের মমতা দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে তাদেরকে আদর যত্ন করে রাখবে। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মা যখন সন্তান ভূমিষ্ঠের সময় হয়ে যায়, মায়ের শরীর আত্মা শুকিয়ে যায়। মায়ের সামনে সমুদ্রের পানি যদি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে, মায়ের আত্মা শুকিয়ে যায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে বেডে শুয়ে যায়, বিজ্ঞানিকরা বলে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে মায়ের ওই কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলে, ও আল্লাহ, শুনে নিন ভালো করে মুসলমান বাপজিরা, ওই মা যখন বলুন, বৈজ্ঞানিকরা বলে ওই মা এমন জোরে চিৎকার করে, মায়ের কলিজা ফেটে যখন রক্তর ভূমকারী বালতি বালতি ছুটে যায়, ওই কলিজা লাথি খাওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে এসে যায়, মায়ের ওই কলিজা ফাটা যন্ত্রণা, সারা বছরের যন্ত্রণা, ওই সন্তানের চারদিকে মা সব কিছু ভুলে পানি হয়ে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাঠিটাও যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে সঙ্গে সঙ্গে ওই পুরুষ মৃত্যু বরণ করত। ও মা, যাদের মা দুনিয়া জমিনে নাই, মায়ের জন্য দান খায়রাত করবেন, ওই মায়ের কবরে জান্নাতের জায়গা হবে, ওই মায়ের জন্য কবরের আযাবটা মাপ হবে। আর যাদের মা বেঁচে আছে, মায়ের জন্য দোয়া করবেন, দান করবেন, নামাজের মাঠে বসবেন, হাতটা তুলে বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ বললে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দা আমার আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। কটা আছে গো? দুটো নাকের ফুল দিয়েছে। তিনি দুনিয়ার জমিনে নাই, ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। দুটো নাকের ফুল আর 1100 খান টাকা তিনি দিয়ে গেলেন। আল্লাহ, তিনার বিবিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ, যা দিলে ভালো খাই তুমি তাই দিও। আল্লাহ, তার কবরটা যাতে ফাইসালা করে দিও। আল্লাহ, যা দিলে ভালো হয় মাবুদ গো, তুমি তাই দিয়ে পূর্ণ করে দিও। আমি আপনাদেরকে কি বলে বয়ান দিব? শুনে নিন মর্মান্তিক জীবনের ঘটনা। কত ঘটনা রাস্তায় ঘটে গেল, কত বন্ধু, কত তরুণ, কত যুবক চলে গেল, কত বন্ধু, কত তরুণ রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত লরির চাকায় চলে গেল, কত যুবক ডাম্পারের চাকায় চলে গেল। এ মুসলমান, যারা একবার চলে যায় কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। যত আদরের হোক, যতই দরদের হোক, যতই নিজের হোক, যতই কাছের হোক, যারা একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না। মৃত্যু যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, আমি
আমি আপনাদেরকে বলে যাই রে বাবা, যেই হন যেমনই হন যাই হন না কেন, আসুন নামাজ আমরা পড়বো বাবা, নামাজ ছেড়ে দিব না। আজকে আমরা রাত্রি 12টা 1টা 2টো 3টা পর্যন্ত জাগি, ফজরের আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও। জঙ্গলের পশু বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, ছাগল বেলা দুম্বা মুরগি বলে আর ঘুমাবো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বলছে মেলা 10টা না এলে বিছানা ছাড়বো না। ও যুবক, ও তরুণ বাবজি ভাইয়েরা, এ জীবনের কোনো মূল্য নাই, কখন আছি কখন চলে যাব যুব। ও বন্ধু, তাই সময় থাকতে নামাজ ছেড়ে দিও না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জীবনে নামাজ কবু, এই জীবনে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এই জীবনে নামাজ কবু, এই জীবনে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না, কথা বলো, হতে পারে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দরদি আল্লাহর বলা ভেরা, কখন মৃত্যুর পরওয়ানা আসবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে যুব। কোন টাইমে মৃত্যু হবে তুমি জানো না, আমি বলতে পারবো না, কিন্তু সময় থাকতে নামাজ ছেড়ে দিও না। আমি আর বলবো না। আতাবুর শেখ 5,000 টাকা। কি নাম? আতাবুর নাকি? আতাবুর শেখ 5,000 টাকা। আল্লাহ রব্বে জানা বান্দা আতাবুর ছিল 5,000 টাকা, আতাবুর দেখো দিল। আর দোয়া করি আতাবুর রজনীতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এসে তার গফর তুমি ও গফর রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শুনলে বাবা, ও ভাই গো, আমি আপনাদের কাছে একটু বলবো ভাই, 1000, 2000, 5000, 500, 200, 100, 50, 10, 20, 20, 30, যার কাছে যাচ্ছে দেব। মুকুল মল্লিক দেখো মল্লিক কোথায় বসেছিল, শেষের বেলাতে নগদ 5,000 দিল। আরো তোমা করি মুকুল মল্লিকের জন্যতে শান্তি সুখ দিও তুই দুনিয়া বিছেতে। এ 5,000 করে মৌলা করিব না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। 17 কাফারো তুমি মগো পাগো বাড়ি, মিজান এতে নাকি তুমি করে দিও ভারী। এমন মানা গো যদি আরো গো হইত, 5 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন।
নেক্সা শেখ দেখো শেখ কোথায় বসেছিল 5,000 টাকা দেখো নেক্সা শেখ দিল 17 গাফারো তুমি ওগো বাকরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ 17 গাফারো তুমি ওগো বাগোবারি মেজানে দিলগির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন নাগ দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে একজনারও সঙ্গে দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হবে না রে আমার সঙ্গের সাথী কেউ হবে না রে এ বাবা মুসলমান দরদি আসুন ইনশাল্লাহ মোটু বিলম্ব দেরি নয় যার কাছে যা আছে দিয়ে যায় আর আমার মা বোনদেরকে বলে যায় ও জননী আমার মায়েরা তোমাদের মর্যাদা এত বেশি তোমাদের সম্মান এত বেশি আমার রাসূলুল্লাহ বলে গেছেন ও মুসলমান মা বোনেরা শোনো শোনো আমার নবী বলে গেছে নারীরা যদি দুনিয়া জমিনে 4টে কাজ করে যায় আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যাবে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না পৃথিবীতে কেউ আটকে রাখতে পারবে না কিন্তু মা গো মা 4টে কাজ হলো কি বড় বিস্তারিত লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত তোমাদেরকে বলে যাই 1 নম্বর তোমরা নামাজ আদায় করবা মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারো আল্লাহর জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করব এরকম করে 4টে রয়েছে সম্পদ আমি 4টের কথা বলি নাই আমি কিন্তু বলে যাই মা এই কাজগুলো অবশ্যই করবা আল্লাহ জান্নাতে চলে যাবা 1 নম্বর নামাজ 2 নম্বর রোজা 3 নম্বর পর্দা 4 নম্বর হলো স্বামীর খিদমত আজকে আমাদের মা বোনদের তো পর্দাই নাই কি আছে জরুর আছে হ্যাঁ এখন বাজারে নারীরা ঘুরে বেড়ায় নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে আর প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো এ নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তার ঘরে ঝলমল নারীরা নিজেকে হাসিকে বানায় দেশটা আজ ধ্বংস নারীর ব্যাপার যাও আমার ভাইয়ের আমার আব্বা জানে না আমার মায়ের দেন দেন ভাই দেন কত কি নাম বেনামিতে দেখো ভাই এখানেতে ছিল এই দাও আমাকে দাও ভাই এই আমাকে দাও কত আছে আগেকার 10,000 টাকা বাকি ছিল আর এখনকার 5,000 থামো 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 মানারুলকে বুটা টাকা তোমার আব্বা ভাই তুমি থামো আগেকার 5,000 10,000 টাকা ছিল দিল আবার 5,000 টাকা দেবে আবার 10,000 টাকা দেবে খাপা তোর আব্বাকে বলবা 15,000 আছে এটা কত আছে 15 আছে নগদি না ও আগেকার 10,000 বেরকের 5 দিয়ে 15 আর 5,000 টাকা তোমার বাপকে দিতে বললে হবে লিখে তো শোনা এই শোনো 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 তুই কি নাম তোমার মাশাআল্লাহ তোমার আব্বাকে বলবো যে হুজুর আরো 5,000 টাকা চাইছে নামটা লিখে দিন হ্যাঁ তোমার আব্বার নাম কি মানারুল লিখে নেন 5,000 টাকা বাকি লিখেন 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ 10,000 টাকা দেবো নাকি 10,000 টাকা দিয়ে দাও সুবহানাল্লাহ 15,000 দাও 20,000 টাকা আল্লাহু আমিন আল্লাহ রফে যারা মানারুল ছিল আগের আর পরের মিলে 20,000 হলো এ নগদ দিল 15 গো বাকি হলো 5 আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও খাস আরো দোমা করি আমি দেখারো জনেতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে এ মানারুলের জন্য আমি কিবা দোয়া করি আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে
জান্নাতের চাবি তার গাফার তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ আমিন আমিন মানা সুম্মা আমিন মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছ তালাতে আবার কাউকে রাখো পাঁচ তালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না এলেন মিনারুল 500 হ্যাঁ মিনারুল শেখ 500 মিনারুল সে দেখো মনকতে বসেছিল 500 টাকা দেখো মিনারুল দিল আরো তোমা করি আমি মিনারুলের কারণ এ ভাই এই ছেলেরা বাবারা মাথা ছেলেরা উঠো 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 চারজন উঠো এই রুমাল আপনি ভিতরে ঢোকো যে যা দিবে লিসো উঠো শট করো রুমাল দিয়ে ঢুকো যে যা দিবে নিয়ে নাও এ বাবা 60 কর রুমাল ও বাবা চলিয়ে যাই তোরা না বিরাট ব্যাপার তো 60 কর হ্যাঁ দেন রুমালে দেন যার কাছে যাতে দেন 10 20 20 25 30 আপনার বিড়ি খান না বিড়ি খাওয়ার আবার টান আছে সুখ টান দুঃখ টান হ্যাঁ 200 টাকা নগদ দিলাম আর 10 লিটার তাই আমি রং দিয়ে দেবো রং 10 লিটার রং মাদ্রাসার রং আছে রং হবে না এশিয়ান পেইন্টস ওই ধরনের পেইন্ট যেটাকে উনি 200 টাকার নগদ দিলেন আর 10 লিটার উনি রং দিয়ে দিবেন মাদ্রাসার জন্য রং করার লাগে আল্লাহ আল্লাহ কি নাম বাপ মায়ের নামে বলতে সেরাচ্ছি যোগ্য মা বাপের যোগ্য ছেলে সিরাজে ছিল ছুটে এসে মা বাপের লেগে গদান দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ দিও আল্লাহ তার মা বাপকে সুখের জীবন সিরাজুলের জন্য আমি কিবা দোয়া করি আল্লাহ তুমি দিও তোকে জান্নাতের চাবিকে দিল 170 টাকা মেয়েদের 170 আবাজান মামনের কাছে আবাজান 170 টাকা গো মা বোনেরা দিল আল্লাহ তুমি মা বোনদের কবুল করে নিও আর দোয়া করি তাদের মা বোনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন দেন আমাকে তুমি কিরাও কদর আল্লাহর 10,000 কদর শেখ দেখো শেখ এই তোরকে আমি ঘুরতে না তোর রুমাল নিয়ে পাড়াপাড়ি করছি নাকি কি খাবারে ওর খেপা এই দেন কদর শেখ দেখো শেখ এখানে ছিল 5,000 টাকা দেখো কদর শেখ দিল 1,000 নগদ আরো 4,000 বাকি আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও বাকি 500 টাকা ওয়াদা করবো আমি মন্তন ওয়াদা করছি হ্যাঁ ওয়াদা করছে 500 টাকা অন্ধ মানুষ আহা ফকির মানুষ নাকি না এই গ্রামের ছেলে এই গ্রামেরই ছেলে আবার উনি এখানে নগদ দিলেন কত গেলা দেখিনি 100 200 300 350 টাকার নগদ আর 500 টাকা বাকি আল্লাহ রফিয়ার আমার যেখানে ছিল অন্য মানুষ দেখো মালা দান করে দিল আরো দোয়া করি আমি থাকার কারণ আল্লাহ তাকে রেখো তুমি সুখের বাঁধন দিও গো মনে আছে যে হালতে ও দাঁড়িয়ে আনিও তুমি দানের হালতে চাতার গাফার তুমি ভগবাগ বাড়ি মিজানেতে নাকি তুমি করে দিও ভারি চাতার গাফার তুমি ভগবাগ রব্বানো ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ রে বাবা জলদি করে আয় দড়াদড়ি দে রে বাবা দে আহা 60 কর 60 না করলে কি করে দিব আমি রে খেপা হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নিও ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও দেখেন ভিতর থেকে দিয়েছে ভিতর থেকে অনেকগুলো টাকা 500 100 200 2000 1000 5000 করে টাকা
কার একটা নাম্বার আছে টাকার মধ্যে ছিল। 1000 আল্লাহর বান্দায় 1000 টাকা নগদ। ও আল্লাহ তুমি বান্দার জানে মানে বরকত দিও আল্লাহ। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। এ ভাই এখানে একটা নাম্বার লেখা আছে, কাগজ চলে আছে 93 82 59 27 59। এই নাম্বারটা চলে এসেছে একজন আর। জি এলেন এই কই গো এটা টাকা গেলেন পড়ে গেল আল্লাহু আমিন। আল্লাহর ফিয়ারা বান্দা সবাই এখানেতে ছিল, অনেকগুলা টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি বান্দাদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন সাতার গাফার তো। এ বাবা এই ছেলেরা গেছিলে মসজিদে গেছিলে, এ বাবা তোরা রুমাল দিয়ে আবার মাপা দেখে যা। সত্যি মনিরুল ইসলাম দেখো গো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো মনিরুল গো দিল। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। ওই রূপ ওখানে কারেন্টটা চলে এসেছে নাম্বার রেখে দেন। জি ভাই আমার সময় শেষ, আমি আর আপনাদের কাছে দীর্ঘায়িত করব না। আমি মেলাদুর যাব হুগলি জেলা, জি ইজতেমায় যাব। আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইজতেমার দোয়া থেকে ঘুরে আসি। হ্যাঁ গাড়িতে আজকে ছিলেন না? আলহামদুলিল্লাহ। আমি তো জালসা বাতিল করে দিয়েছিল, বলে জালসা হবে না, ইজতেমা যেতে হবে খেপা। জালসা বাতিল করো। আবার মনে মনে করছে মাদ্রাসা জালসা বাতিল করলেও তো বিপদ, বক্তা খুঁজে পাবে না। যা যাহাই হোক তাহলে দিব। তাই ভাবছি আমার সোনারা, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ইনশাল্লাহ জালসা হয়ে গেল। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ চাইলে আবার কোনোদিন সুযোগ দিলে আবার দেখা হবে। আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু তো বলে আসে না বাবা, কার কখন এসে যায় মৃত্যু আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, দিনদার, ফরজগার, ইমানদার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, মসজিদ মুখে দিনের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।